সব বন্ধুরা, রাখির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি শীতকালের একটা খুব অভিনব রেসিপি। সবাই করেন, সবার ঘরে ঘরেই হয়। নলেন গুড়ের পায়েস, নতুন গুড়ের পায়েস বা খেজুর গুড়ের পায়েস, যেটাই বলবেন, যেভাবেই বলবেন। তো এইগুলো করতে, আমার পায়েসটা বানাতে আমার যে যে উপকরণ লাগছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। তো প্রথমেই বলি দুধ। আমি 1 লিটারের আমুলের একটা ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো দুধ দিয়েই করতে পারেন, আমুল দুধ দিয়েও করতে পারেন, বা আরও অনেক মিল্কমেড যা যা লাগে সমস্তটা। আর নিয়ে নিয়েছি গরুর দুধ কিছুটা, মানে 1 পোয়ার কিছুটা বেশি। একটা পাটালি গুড় রেখেছি, একটা একটু ঝোল ঝোল গুড় রেখেছি। আর গোবিন্দভোগ চাল, আতপ চাল 30 গ্রাম মতন আমি নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা তেজপাতা, কাজু, কিশমিশ, আমন্ড, আর একটু সামান্য জল। এই জলটা আমার লাগবে। অল্প উপকরণে আমি বানিয়ে ফেলবো। আমি এলাচ টেলাচ কিচ্ছু দিচ্ছি না, কারণ এগুলো দিলে গন্ধটা নষ্ট হয়ে যায়। নলেন গুড়ের একটা খুব সুন্দর সুগন্ধ থাকে। তো দেখতে থাকুন আমার আজকের রেসিপিটি। এই চালটি, আমি গোবিন্দভোগ আতপ চালটি আমি ধুয়ে জল ঝরিয়ে নিলাম। খুব বেশি ধোয়ার দরকার নেই, 2-3 বার ধুলেই হবে, কারণ বেশি ধুলে আবার গোবিন্দভোগের যে একটা সুন্দর গন্ধ সেটা চলে যায় আস্তে আস্তে। তো এই যে আমি জলটা ধরিয়ে নিয়েছি ধুয়ে। এবারে আমি এই পাটালি গুড়টিকে একটু ছোট ছোট করে কেটে নেব আমার সুবিধার্থে। এইভাবে আমি কুচো কুচো করে পাটালিটা কেটে নিচ্ছি। গ্যাস অন করে এবারে একটা পাত্র বসিয়ে দিয়েছি। একটু মোটা পাত্র হলে পায়েসটা ভালো হয়। তো সামান্য জল আমি এখানে দিয়ে দেব, যাতে আমি দুধটা দিলে দুধটা লেগে না যায় তলায়। খুব সামান্য, দেখুন 2 চামচ মতো আমি জল এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি দুধটা অ্যাড করব। তো দুটো দুধই আমি কিছুটা করে অ্যাড করে দিলাম। এবার দুধটা ফুটুক, দুধটা ফুটে ঘন হোক। এখানে আমি একটা প্যান নিয়ে নিলাম। প্যানে আমি একটু ঘি দিয়ে দেব। আর বন্ধুরা, এই ঘিটা আমি এই আতপ চালটা ধুয়ে রেখেছিলাম এর মধ্যে মিশিয়ে রাখবো। তাহলে কি হবে, আতপ চালটা যখন পায়েসের মধ্যে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না, একটু ঝরঝরে হয়েই থাকবে। এই ঘিটা আমার গরম হয়ে গেছে। এবারে এই কাজু কিশমিশগুলো আমি এই অল্প ঘিয়ে একটু ভেজে নেব। কাজু কিশমিশ আমন্ড একটু ভেজে নেব। তো দুধটা আমার ফুটে গেছে, আর একটু ঘন হোক, তখন আমি চালটা মেশাবো। দুধটা আমার ফুটে ঘন হয়েছে, আর একটু ঘন হলে তখন চালটা মেশাবো। একটু ঢাকা দিয়ে ফুটতে দিই। তো দুধটা আমার অনেকটাই হয়ে এসেছে। এবারে আমি একটা তেজপাতা ছিঁড়ে এতে দিয়ে দেবো। এটা না দিলেও হয়, তাও আমি দিলাম। আর আমার এই আতপ চালটা ঘি মেশানো এর মধ্যে মিশিয়ে দেব। এবারে আমি চালটা সেদ্ধ হতে দেব। আতপ চাল, গোবিন্দভোগ আতপ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা হতে থাকুক। চালটা সেদ্ধ হতে হতে আমি গুড়টা একটু গলিয়ে নেব, তাহলে কি হবে, আমার এটা দিতে একটু সুবিধে হবে। তা আমি এই পায়েসে কিছু ব্যবহার করছি না, না কনডেন্স মিল্ক, না আমুল দুধ, কিচ্ছু নয়। আমি আমুলের ফুল টোন দুধটা নিয়েছি, ফুল ক্রিম দুধটা, আর একটু গরুর দুধ নিয়েছি। তা আপনারা চাইলে আপনাদের নিজেদের মতন যে কোনো দুধ দিয়েই বানাতে পারেন খেজুর গুড়ের পায়েস। আবার কেউ বাতাসা দিয়েও করতে পারেন, কেউ চিনি, যিনি যেমনভাবে বানান আর কি। তো আমার চালটা সেদ্ধ হয়ে এসছে। চালটা সেদ্ধ হয়ে আর একটু ঘন হলে আমি গুড়টা গলিয়ে এর মধ্যে দিয়ে দেব। দেখুন চাল আমার সেদ্ধ হয়ে গেছে, এই যে ভেঙে যাচ্ছে হাতে। এই পর্যায়ে আমি এবার গুড়টা মেশাবো। তো গুড়টা একটু গলিয়ে নিয়ে মেশালে সুবিধে হবে। গ্যাসটা অফ করে দেব। এটা একটু ঠান্ডাও হয়ে যাবে, আমি গুড়টা ঠান্ডা ঠান্ডা মেশাবো।
কারণ এই গরম ইয়ের মধ্যে যদি আমি গুড়টা মেশাই তাহলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি গুড়টা একটু গলিয়ে নেব। প্যানে আমি সামান্য একটু জল দেব। এবারে আমি গুড়টা টুক করে মিশিয়ে দেবো। আমি এখানে 250 গ্রামের কিছুটা কম গুড় নিয়েছি। আপনারা যেমন যে মিষ্টি খাবেন সেই বুঝে গুড়টা অ্যাড করবেন। গুড়টা গলে গেছে, এবারে আমি গুড়টা সরিয়ে নেব। বন্ধুরা, আমার পায়েসটা হয়ে এসেছে। এবারে আমি ভেজে রাখা কাজু কিশমিশ সব একটু দিয়ে দেব। পায়েস আমার হয়ে গেছে, দেখুন। এবারে আমি গ্যাস অফ করে গুড়টা মেশাবো। এটা একটু পাতলাই রাখবো, আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে। পায়েস যতক্ষণ থাকবে তত ঘন হতে থাকবে। এটা লো মিডিয়াম করে দিয়েছি। এবারে আমি গুড়টা মিশিয়ে দিচ্ছি একটু একটু করে। এখানে আমি কোনো রকম এলাচ ব্যবহার করলাম না, আপনারা চাইলে করতে পারেন। আমার গুড়ের পায়েস তৈরি হয়ে গেছে। এবারে আমি পরিবেশন করে দেব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। নতুন গুড়ের পায়েস বা খেজুর গুড়ের পায়েস আমার তৈরি। একটু পাতলা পাতলা রয়েছে, এটা একটু থাকলেই ঘন হয়ে যাবে। শীতকালে খুব পছন্দের একটি খাবার সবার। মিষ্টি তো অনেকেই ভালোবাসেন, যারা মিষ্টি ভালোবাসেন তাদের তো অপূর্ব লাগবে। বানিয়ে খেয়ে দেখবেন।